This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরের দিকে আমাদের নজর থাকছে 2016 যারা অযোগ্য শিক্ষক ছিল সেই শিক্ষকদের এবার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পথে এসএসসি। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমার সহকর্মী সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এই যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার কথা বলা হচ্ছে এসএসসির তরফ থেকে, এই তালিকায় নাম তো থাকবে, তার সঙ্গে আর কি কোনো ইনফরমেশনের উল্লেখ থাকবে? দেখো, এই তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে বেলা 8টা নাগাদ, এবং এই তালিকায় নাম রয়েছে, অভিভাবকের নাম রয়েছে এবং ডেট অফ বার্থ রয়েছে, তার সাথে সাবজেক্ট রয়েছে, যাতে কারা দাগি, তারা কি কোনোভাবে এই পরীক্ষায় বসে গেছেন সেটা যাতে চেক করা যায়, যাতে আইনজীবীরা সেটা চেক করতে পারেন, বা অন্য কেউ তার যদি কোনো ইরেগুলারিটিস খুঁজে পান তাহলে সেটা যাতে সবার সামনে আনতে পারেন, তার জন্য এই তালিকা প্রকাশের কথা বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। সেই মোতাবেক এই তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ধন্যবাদ সুমন। এসএসসি নিয়োগ পরীক্ষা নিয়ে সংশয়, এবার হাইকোর্টে দ্রুত শুনানির আর্জির সওয়ালে পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে সংশয়। পরীক্ষার ভবিষ্যৎ কি কেউ জানে না, নথি যাচাই নিয়ে এত ব্যস্ততা কিসের? তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। পরীক্ষা সংক্রান্ত সব মামলায় হাইকোর্টে পাঠায় সুপ্রিম কোর্ট। দ্রুত শুনানির আর্জি জানিয়ে আবেদন করেন এক আইনজীবী। নিয়োগে ফ্রেশারদের সুযোগ দেওয়ার প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। দেখুন, সুপ্রিম কোর্ট গতকালই পর্যবেক্ষণে বলেছে যে পুরনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা নেওয়ার কথা কেন তারা বলেননি। কলকাতা হাইকোর্টে প্রশ্ন তুলেছে পরীক্ষা পদ্ধতি নিয়ে। এই আবহে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। পৃথক পরীক্ষার দাবিতে কাল ফ্রেশাররা সওয়াল করতে চলেছেন। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা, সেখানেই ফ্রেশারদের জন্য পৃথক নিয়োগ পরীক্ষার সওয়াল করবেন আইনজীবীরা। মেন কথা হচ্ছে সংবিধানের 16 নম্বর ধারা অনুযায়ী সরকারি চাকুরিতে সকলের সমান অধিকার। এখানে সংবিধানের, ভারতবর্ষের সংবিধানের অমান্য করা হচ্ছে। সংবিধানের 16 নম্বর ধারা মানা হচ্ছে না, কারণ একজন 100 নম্বরের পরীক্ষা দিয়ে মেরিট লিস্ট তৈরি হচ্ছে, আর একজনের 90 নম্বরের পরীক্ষা দিয়ে মেরিট লিস্ট তৈরি হচ্ছে। এখানে দ্বিচারিতা দেখা দিচ্ছে, এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না, যার জন্য আমরা কোর্টে কেস করেছিলাম। 2016 সালের যারা ক্যান্ডিডেট, তাদের জন্য ফ্রেশার প্রার্থীরা কেন বলি হতে যাবে? আমরা চাই যেন সমানে সমানে প্রতিযোগিতা হোক, ওরা আসুক, কোনো অসুবিধা নেই। 90 পরীক্ষা হোক, মানে আমি বলতে চাইছি সমানে সমানে প্রতিযোগিতা হোক। ওরা যদি আলাদা আলাদা পরীক্ষা দিতে চাই সরকার নিক, কিন্তু আমাদের ফ্রেশারদের তো চাকরি দিতে হবে। নতুন বনাম পুরনো, এই জটে কি ফের ধাক্কা খেতে পারে নিয়োগ প্রক্রিয়া? শিক্ষামন্ত্রীর দাবি এসএসসি নিয়ম মেনেই পরীক্ষা নিয়েছে। পুরনোদের পাশাপাশি নতুনদের জন্য সহানুভূতিশীল রাজ্য, বলছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি তার মন্তব্য, আমি মনে করি না বিচারক বা আদালত ভেদে আইন বা বিচার বদলায়। নতুন পুরনো বিতর্কে নিয়েও বিরোধীদের নিশানা করছেন শিক্ষামন্ত্রী। পর্যবেক্ষণ বা মন্তব্য এগুলো হচ্ছে আদালতের অঙ্গ, সওয়াল জবাব, সেখানে নানা রকম কথা হতে পারে, মন্তব্য হতে পারে। আমরা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে যে রায়, অর্ডার। আপনারা যে মন্তব্য বা ইত্যাদি কথা বলছেন, রায় তার কোনো রিফ্লেকশন নেই। একটা ভারতবর্ষে একটা এসএসসি দেখান যারা একটা কার্বন কপি দিচ্ছে উত্তরপত্রের সঙ্গে, যারা সম্পূর্ণ প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করছে চ্যালেঞ্জ করুন বলে, এবং যারা সমস্ত কাদের ইন্টারভিউতে ডাকা হবে তারও পূর্ণাঙ্গ লিস্ট তুলে দিচ্ছে। তো এইখানে বোঝাই যাচ্ছে মাননীয় কোর্টও বুঝেছেন যে আমাদের হচ্ছে কাজ হচ্ছে, আমরা পুরোটা এটা মানে স্বচ্ছতার সঙ্গে কাজটা করতে চেয়েছি। এবার বিরোধীদের যে প্রসঙ্গটা বললেন, বিরোধীদের কাজ করবে। এবার আমি মনে করছি না যে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন বা বিচার বদলায়। কেউ ভাবতে পারেন এই হাইকোর্টে এসছে, আমি মনে করি না যে কোনো বিচারপতি এইভাবে বায়াস করতে পারেন, এটা আমার বিশ্বাস, কারণ ওটা আইন। টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই, যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসে। অর্ডারে ক্লিয়ার লেখা ছিল, নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেওয়ার বিষয় ছিল না। গরিত অপরাধ করেছেন, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন, আর প্রাপ্ত ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই। ওখানে শিক্ষা সচিব বিনোদ কুমারও এখানে কোনো রোল নেই, এসএসসির কোনো রোলই নেই। গোটা বিষয়টাকে পরিকল্পনা, নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় জেল চাই আমরা এই দুর্নীতির জন্য, এবং সঠিকভাবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছেন।
যা বেরিয়েছে, যা ধরেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরাই ধরেছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা হাইকোর্টের প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকবে। আবার পুলকার দুর্ঘটনা, ফের দুর্ঘটনার কবলে পড়ুয়া বোঝাই পুলকার। গতকালের পর আজও বাঁকুড়ার পুলকার দুর্ঘটনা, বাসের সঙ্গে এই পুলকারের সংঘর্ষ, আহত একাধিক পড়ুয়া। এই মুহূর্তে আর কি জানতে পারছি আমরা এই ঘটনার সম্পর্কে? হীরক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। হীরক। মঞ্জিরা, দেখো, আজ দুপুর 2:30 নাগাদ বাঁকুড়ার একটি বেসরকারি স্কুল থেকে 7 জন পড়ুয়াকে নিয়ে একটি পুলকার যখন বাঁকুড়া টাউনে বিভিন্ন জায়গায় সেই স্টুডেন্টদের নামাতে যাচ্ছিল, সেই সময়ই বাঁকুড়া তামলিবাগান মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের ঘটনায় যতজন পড়ুয়া ভেতরে ছিল, অর্থাৎ 7 জন পড়ুয়া, তারা কম বেশি আহত হয়। যদিও তাদের আঘাত কোনো কারোরই তেমন গুরুতর নয়। প্রাথমিকভাবে খবর পাওয়ার পরই বাঁকুড়া শহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দুটি নারীকে আটক করে এবং পড়ুয়াদের তাদের যে অভিভাবক, সেই অভিভাবকরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছলে তাদের হাতে পড়ুয়াদের তুলে দেওয়া হয়। ধন্যবাদ তোমাকে। স্যার, বিক্ষোভে তপ্ত মধ্যপ্রদেশের ভোপাল। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা কংগ্রেস নেতাকর্মীদের, বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের জল কামান, ব্যাপক লাঠিচার্জ। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তের মধ্যপ্রদেশের ভোপালের ছবি এটা। এসআইআর বিক্ষোভে তপ্ত মধ্যপ্রদেশের ভোপাল। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা কংগ্রেস নেতাকর্মীদের, বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের জল কামান, ব্যাপক লাঠিচার্জ। এসআইআর বিক্ষোভে তপ্ত মধ্যপ্রদেশের ভোপাল।